নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজকে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া দুটো রান্না নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এই দেখুন, আজকে একটা গোটা চিকেন আছে আর তার সঙ্গে আছে একটা ক্যাপসিকাম। আজকে ক্যাপসিকাম দিয়ে চিকেন রান্না করব। আর তার সঙ্গে এই যে এখানে আছে মাছের তেল। কয়েকদিন আগে মাছের তেল দিয়ে পুঁই শাক রান্না করেছিলাম, দারুণ খেতে হয়েছিল। আর আজকে এই মাছের তেল দিয়ে এই যে এখানে শুক্তোর সব কিছু সবজি আছে, আজকে শুক্তো রান্না করব। দারুণ কাঁচকলা, উচ্ছে, রাঙালু, সজনে ডাঁটা, হেভি লাগবে কিন্তু গরমে শুক্তো খেতে, খুব ভালো লাগবে। নে কত সবজি, হ্যাঁ এক ঠেকা সবজি শুক্তোর। এবার আমাদের কাটিং শুরু হবে। এই চিকেন কাটার তো বাঁ হাতের খেলা, ওটা এখনই হয়ে যাবে। হ্যাঁ এক্ষুনি কেটে ফেলবো, দেখো না মাছ কাটার থেকে মাংস কাটা সুবিধে। আজকে এই মাংসটাও একদম সলিড আছে, 2.5 কিলোর মতো ওজন হবে, অনেক মাংস হবে। আগে একদিন তো জোড়া লেজা খাইছিল, আজকে এই যে এক জোড়া লেগ পিস দেবো, এই দুটো, এইটা আর এইটা। ঠিক আছে, দুটো খাবে তুমি? হ্যাঁ আমি চালিয়ে দেবো। আজকে পপি কিচেনে আজকে মেম্বার কম ক্যান্ডে তো? কম নয়, এখন কম, খাওয়ার সময় রান্নাঘর ভর্তি হয়ে যাবে দেখবে, তুমি ভাগে পেলে হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নাও। এক্ষুনি সব হু করে কাটা হয়ে যাবে, দেখো না। পপি যে কি করে মাছের তেল দিয়ে শুক্তো করে যে খেয়ে দেখবো, খেয়ে দেখবে, বারবার খেতে ইচ্ছে হবে, স্বাদটাই আলাদা হবে শুক্তোর। না মাংসের পিসগুলো আজকে বিরিয়ানির মতো হচ্ছে রে। হ্যাঁ বড় বড় খাবে, এক পিস খেলেই পেট ভর্তি। হ্যাঁ দাদু একদম ঠিকই বলেছে, আজকে রান্নাঘরটা একদম খাকা করছে। পরি নেই, দিদি নেই, কাকিমা নেই, অর্জুনও নেই। আজকে মাংসগুলো কত বড় বড় হচ্ছে রে। হ্যাঁ আলুগুলো একটু বড় বড় করে কাটবে মাংসের। এই যে সজনেটা না দিলে শুক্তো হয়নি। আমার মাংস কাটা হয়ে এলো পিসি, তোমার সবজি কাটা হলো? পিসি এই যে মাংস দেবো, ক্যাপসিকামটাও কাটবে। হ্যাঁ দারুণ হবে ক্যাপসিকামটা দিয়ে মাংস করবে। গোটা মুরগটা কাটার পর এই যে পাতা ভর্তি হয়ে গেছে, মাংস কত হয়েছে দেখো। মাংস কি আলু দিবি নি, শুধু ক্যাপসিকাম দিবি? না আলুও দেবো, তুমি দেখতে থাকো না সব কাটাকুটি কিভাবে করি। আচ্ছা না, এই মাছের তেলে তো আর কাটাকাটি কিছুই নেই, একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলেই হয়ে যাবে। এটাই কাতলা মাছের তেল নাকি রে? হ্যাঁ গো, কাতলা মাছের তেল ছাড়া শুক্তো ভালো লাগে? পিসি কাটাকাটি করো, আমি ধুয়ে আনি। কাটাকাটি করছি, তুমি যাও। শুক্তো এমন কতগুলো জিনিস আছে হ্যাঁ যে যেগুলো দিতেই হবে। রাঙালু, হ্যাঁ যেমন বড়ি দিতে লাগে, এতে তো বড়ি নেই, বড়ি বাদ দিয়ে হচ্ছে। বড়ি আছে ঘরে, পপি ঠিক নিয়ে চলে আসবে। আজকে চিকেন কারি বানাবে, তাও আবার ক্যাপসিকাম দিয়ে আলাদা রকম করে, সেই লাগবে খেতে। ওই করে অর্জুন এসে করছে, জমিয়ে খাবো। এই যে আমি বড় কোড়া নিয়ে চলে এসেছি, অনেক মাংস আছে তো এই কোড়াটা লাগবে আজকে। প্রথমেই আমি মাংসর আলুগুলো একদম লাল লাল করে ভালো করে ভেজে নেব। কোড়াতে একবার একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দেব। আরে সেদিকে তো উড়োলে কড়া চেপে গেল, তোমার মেশিন চালু করনি কেন? কখন করবে? এই তো চিকেন কারির জন্য আদা রসুন বেটে নেব। আদা রসুন এটা যে মিহি করে বাটতে হবে। এদিকে তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, মাংসের জন্য আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। কেটে ধুয়ে রাখা আলু, লবণ, হলুদ গুঁড়ো, আজকে মাংস কি কি মশলা দেবো জানো দাদু? বিশেষ কিছুই দেবো নি, শুধু গোটা জিরে আর মৌরি বাটা দিয়ে মাংস রান্না করব। আলুগুলো একদম ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাংসের জন্য আলু তো ভাজা হয়ে গেছে, এবার শুক্তোর জন্য প্রথমে করলাগুলো ভেজে নেব। কেটে ধুয়ে রাখা করলা। শুক্তো রান্নার জন্য কিন্তু করলাগুলো একদম ভালো করে ছাঁকা তেলে ভেজে নেবে, একদম লাল লাল করে। অনেকদিন পর শুক্তো খাবো, মা ভালো করে বানাবে, গরমে খুব ভালো লাগে খেতে। মাছের তেল দেবো, দেখবি কেমন লাগে খেতে।
এইদিকে করলাগুলো একদম ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। করলা ভাজা তো হয়ে গেল, এবার শুক্তোর জন্য এখানে রাঙালু, কাঁচকলা, সজনে ডাঁটা আর গোলালু নিয়েছি, সব একসঙ্গেই ভেজে নেব। কেটে ধুয়ে রাখা সবজি, লবণ, আদা রসুন বাটা হয়ে গেছে, তুলে নেব এবার। শুক্তোর জন্য সব সবজি ভালো করে ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। শুক্তো রান্নাতে কিন্তু বড়ি দিতেই হবে। এই যে বড়ি নিয়েছি, এবার ভেজে নেব বড়ি। আরে কিছু কিছু জিনিস আছে দিতে হবে শুক্তোতে, যেমন তো কুমড়ো বড়ি দিতেই হবে শুক্তোতে, তবে তো শুক্তোটা খেতে ভালো লাগবে। ভালো লাগবে। শুক্তোতে অন্য কোনো ডালের বড়ি দিলে কিন্তু ভালো লাগবে নি, কুমড়ো বড়ি দিতে হবে। বড়িগুলো এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব এবার। সব সবজি তো ভাজা হয়ে গেছে, এবার কাতলা মাছের তেলটাও ভেজে নেব। ধুয়ে রাখা কাতলা মাছের তেল, লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো। এবার পোড়াতে তেলের পরিমাণ অনেকটাই বেড়ে যাবে। সর্ষে পোস্ত বাটা গেছে, এবার তুলে নেব। পোড়াতে যখন মাছের তেলটা দিয়েছিলাম একদম কম তেল ছিল, আর তেলটা পুরো গলে গিয়ে কত তেল হয়ে গেছে। এবার ঢেলে নেব। শুক্তো রান্নার জন্য রাঁধুনি বেটে নেব। রাঁধুনি, আজকে যেহেতু মাছের তেল দিয়ে শুক্তো রান্না হবে, তাই মাছের তেলটা কড়াতে এবার দিয়ে দেবো। মাছের তেল, শুক্তো রান্নার জন্য 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দেব। আদা বাটা, এখানে সর্ষে পোস্ত বাটা আছে, এটাও দিয়ে দেবো। রাঁধুনি বাটা হলো? হ্যাঁ, বাটা হয়ে গেছে। দাও দাও দাও, নাও খুন্তি তুলে দাও, নাও। এবার দেবো রাঁধুনি বাটা। রাঁধুনি বাটা দিয়ে খুব বেশিক্ষণ নাড়লে হবে না, তাহলে কিন্তু স্বাদ আর গন্ধ দুটোই চলে যাবে। যা গন্ধ পাচ্ছি। এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো। ভেজে রাখা সবজি, ভেজে রাখা করলা, সব কিছু মশলার সঙ্গে মেশানো হয়ে গেছে। এবার দুধ দিয়ে দেবো ওপর দিয়ে। এখানে তো আমি গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো দুধও দিতে পারেন। গরুর দুধ, চিনি দেব, সামান্য একটু জল দেব। এবার এই সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সবজিগুলো ভাজার সময় তো অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে আছে। এবার ভেজে রাখা বড়ি দিয়ে একটু ভালো করে সব কিছু সেদ্ধ করে নেব। ভেজে রাখা বড়ি, এবার এই মাছের তেলটা পুরোটাই দিয়ে দেব। শুক্তোতে মাছের তেলটা দেওয়ার পর শুক্তোর কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেল। চাপা দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নেব। গোটা জিরে, মৌরি, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, এটা পুরো মাংসের মশলা। দে বসে আছে, একসঙ্গে বেটে ফেলো। এদিকে শুক্তো রান্না হতে হতে মাংসে কিছু মশলা মাখিয়ে নেব। কেটে ধুয়ে রাখা মাংস, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দেবো সর্ষের তেল, আর দেবো টমেটো কুচি। এবার এই সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব।
দাদু বল। আজকে মাংস রান্নাটাও হেভি হবে। হ্যাঁ রে, তো দেখতে পাচ্ছি হেভি এই হচ্ছে। জিভে জল চলে এসছে। হ্যাঁ, মাংসে সব কিছু ভালো করে মাখানো হয়ে গেছে, এবার চাপা দিয়ে রেখে দেবো। এতক্ষণে মনে হয় শুক্তো রান্না হয়ে গেছে, চাপা খুলে দেখি। কাতলা মাছের তেল দিয়ে শুক্তো রান্না হয়ে গেল, এবার ঢেলে নেব। মাংস রান্নার জন্য এই যে 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দেব। এবার দেব পেঁয়াজ কুচি। মশলা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। পেঁয়াজ কুচিগুলো একটু হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটা দিয়ে একসঙ্গে ভেজে নেব। আদা রসুন বাটা, গোটা গরম মশলা বেটে নেব। আদা রসুন পেঁয়াজ ভালো করে তো ভাজা ভাজা হয়ে গেল, এবার ম্যারিনেশন করা চিকেন দিয়ে দেব। মশলা মাখানো চিকেন। এবার একটু ভালোভাবে এইভাবে নেড়ে নেড়ে কষিয়ে নেব। হ্যালো বন্ধুগণ, মাংস যত কষা হবে তত খেতে ভালো লাগবে। এই তো স্বাদ পাবে। হ্যাঁ, ওই জন্য। এই তো দেখো না, সুন্দর করে এইভাবে নেড়ে নেড়ে হ্যাঁ, কষে হ্যাঁ, ঠিক নেব। আছে, কষো। আর কিন্তু বেশিক্ষণ লাগবে না মাংস হতে। চলে স্নান করে আয়, তাড়াতাড়ি আসবি। তুই যা, কাম করে দে, যা। মশলার সঙ্গে মাংস অর্ধেক কষানো হয়ে গেছে, এবার মৌরি জিরে শুকনো লঙ্কা বাটা আছে, এটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। বাটা মশলা, এবার কেটে ধুয়ে রাখা ক্যাপসিকামগুলোও দিয়ে দেবো। ক্যাপসিকাম এবার খুব ভালো করে একসঙ্গে কষিয়ে নেব। যা কালার হয়েছে নয়, এবার অল্প একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো। আজকে মাংস রান্না করছি, মশলা কিন্তু সব পুরোনো দিনে যেভাবে রান্না করে মশলাতে দেয় সেই মশলাই দিয়েছি, শুধু আমি ক্যাপসিকামটা যোগ করেছি। আগে আগে ক্যাপসিকাম দিত না মাংস রান্নাতে। আরে আগেকার দিনে কি ক্যাপসিকাম বলে জানতোই নিল। হ্যাঁ, ঠিকই বলেছে দাদু। এখন তো লাল হলুদ নীল অনেক রকমের সব ক্যাপসিকাম উঠছে। সবুজ লাল হলুদ হ্যাঁ, কালারটা যেন হয়েছে মাংস। সব কিছু দেওয়ার পর মাংস কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে, রংটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। গরম মশলাটা একবারে যদি চন্দনের মতো হয়ে গেছে গো। হ্যাঁ গো দাদু, চন্দনের মতনই হয়ে গেছে বাটা। খুব ভালো করে কষিয়ে দিয়েছি, এবার জল দিয়ে দেব। লবণ, এবার একটু ভালো করে ফুটিয়ে নিলেই রান্না হয়ে যাবে। দেখি আলুগুলো সেদ্ধ হলো কিনা। আলু তো সেদ্ধ হয়ে গেছে, আর তার সঙ্গে এই যে ক্যাপসিকামও সেদ্ধ হয়ে গেছে। এবার গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা বাটা একটু ভালো করে মিশিয়ে নিয়েই নামিয়ে নেব। দেখলেন তো বন্ধুরা, একদম ঘরোয়া উপকরণে কম মশলায় মাংস রান্না করলাম। আপনারাও বাড়িতে এইভাবে রান্না করবেন। এবার ঢেলে নেব। পুরো এক গামলি রান্নাটা হয়েছে। ফাইনালি আমাদের মাছের তেল দিয়ে শুক্তো রান্না হয়ে গেল আর চিকেন কারি রেডি। একদম আমার সামনে গামলাটা বসানো আছে। দাদু, কালারটা খালি দেখো।
গামলা খাট টেনে নিলি হলো গামলাটা টেনে নিলেই হলো। এই নাও ব্যাস, শুক্তোটা এই তো। খেয়ে দেখো কেমন হয়েছে। মাছের তেল দিয়ে হুম, দাদুকে ডাঁটা বেশি দাও, দাদু ডাঁটা খেতে ভালোবাসে, বাবা সবই দেবো। সজনে ডাঁটা। ও এটা দিয়েই তো ভাত খাবো আজকে। বড়ি একটা তুলে দে, নাই যে বড়ি। সজনে ডাঁটা, শুক্তোর ব্যাস, এই তো সজনে ডাঁটা হয়ে হচ্ছে গেল। মেন। এই যে বন্ধুগণ, শুক্তো দিক খাচ্ছি প্রথমে। প্রথমে শুক্তো দিয়ে খেতে হয়। হ্যাঁ, প্রথমে শুক্তো দিয়েই খেতে হয়, কিন্তু তার আগে যে গরুর গাড়ির চাকা রয়ে গেল, সেটা এই যে। পেঁয়াজ। ওটা মাংস দিয়ে ভাত খাওয়ার সময় খাবে। আচ্ছা, শুক্তোটা যা হয়েছে না, এই যে আমি তো মাংস খাইনি, আজকে শুক্তো দিয়ে সব ভাত খাবো। শুক্তো শেষ করে দিলাম, এই ডাঁটাগুলো কটা পড়ে আছে। দাদু হুম, কিছু বলো। আরে শুক্তোটাই সব থেকে ভালো লাগছে, মাংস বাদ দিয়ে শুক্তো দিয়ে বরং আর এক চামচ করে। আচ্ছা, এবার মাংসটা পড়বে, তখন বলবে আরেক পিস মাংস দে, মাংসটা ভালো দাদুকে আর লাগবে। এক চামচ শুক্তো দে। দে। এই যে মাংস, ঝোলটা হেভি হয়ে যায়। আমার তো লেগ পিস, হুম, তোমাদের একটা ঠ্যাং। দাদুর তো একটা লেগ পিস পুরো বাঁধাই আছে। ঠ্যাং বলে আমার পপি ঠ্যাং নয়। যতবার চিকেন রান্না হয় ভালোবেসে দাদুর জন্য একটা লেগ পিস করেই রাখবে একদম। ওই একটা যে লেগ নেই, পিস আজকে করছে। দুটো আছে। তো আমার জন্য একটা, তোর অর্জুনের জন্য একটা, আর না ওর ঠিক জন্য জানি। বাপকে দে। না, বাপের দরকার নেই, বেটা হলেই হবে। দাদু হাত সরাও, গরম গরম। জিনিস হয়েছে একটা আজকে। ও সব থেকে বড় পিসটা আমাকেই দিয়েছে দাদু। বাবা দেখো অমন করিও নি, সবই বড় বড় আজকে। কি বড় পিস দিয়েছে। ঝোল দাও, ঝোল দাও। আজকে ঝোল দিয়ে ভাত টানতে হবে দাদু। আরে ডাল আর কিছু নেই, আজকে ঝোল দিয়ে টানতে হবে, গরম গরম ঝোল। ও হেভি গরম গো, হেভি ঝোল, ভালো হয়েছে। ঠান্ডা ঝোল হেভি। মাংসের আলু একটু ভাতে মেখে খেতে হবে। দুর্দান্ত ঝোল। মাংসের পাতলা ঝোল এখন গরমকালে ভালো লাগবে, বেশি গ্রেভি গ্রেভি ভালো লাগবে না। অর্জুন আবার ক্যাপসিকামও খেতে খুব ভালোবাসে। যা টানতেছি তুমি ভাত সাপ্লাই দাও। আজকে বাবা ফার্স্ট। ঝোলটা যে কি হয়েছে বাবা, ও একটু গরম মশলা বাটা দিলে আরো ভালো হতো। দাদু বাটা দেওয়া হয়েছে তো। দেওয়া হয়েছে, তো আজকে কম হয়ে দাদু গেছে। একবারে ভাত নেয়নি। দাদু নিবে, দাঁড়াও, গরমের চোটে দাদু খেতে পারছে নি। না না না, ভাত নেই। আমার যা নেওয়া হয়েছে আমি একবারে, আমার লিমিটেড। লিমিটেড। আলুগুলো সিদ্ধ হয়নি। মাংসটা খুব ভালো সিদ্ধ হয়েছে, মশলাগুলো বেশ ভিতরে গেছে। বাবা এক গামলি ভাত নিয়ে এসেছিলাম, শেষ হয়ে গেছে, আবার ভাত নিয়ে এসেছি। এদিকেও ভাত শেষ হয়ে গেছে, এদিকে দিবে। আর ভাত দেবো? দারুণ হয়েছে তরকারি। আর সে বলে আরো দাও, আরো তোমার এক দাও। গামলি কি, তোমার এক হাঁড়ি ভাত শেষ হয়ে যাবে আজকে, বড় হাঁড়ি। এদিকে ভাত নিয়ে আসো। হায় হায়, আমি যে হাঁপিয়ে যাচ্ছি। আজ যা টেস্ট হয়েছে না, সাটিয়ে দিচ্ছে আজ। এই যে চামড়া, ব্যাস ব্যাস। এক ধার থেকে এক গামলি রান্না হয়েছিল মাংস, সেটাও শেষের পথে। ঝোল দাও, ঝোল দাও, ঝোল দাও, পাঁচ যাচ্ছে কোথায় তুমি? বাবা বলে আবার ঝোল দাও। যে মাংসে হাড় থাকে সে মাংস আমার সব থেকে ভালো লাগে খেতে। দাদু বলো, সেই হয়েছে, সেই। ভালো হয়েছে না? মাংসটা দারুণ সেই। দাদুর লেগ পিস হপাত করে চলে যাবে একদম, এই মুখে নেওয়া সাট করে চলে যাবে। দাদু আমাদের ঠিক আছে, আপনারা কমেন্ট করবেন অবশ্যই দাদুর খাওয়া দাওয়া কেমন লাগে। 84 বছর বয়সে যে লেভেলে খায়, আচ্ছা আচ্ছা লোক পারবে না, কিন্তু কোনো সমস্যা নেই শরীরে। চিকেন মাংসকে ক্যাপসিকাম দিয়ে খাওয়া হয়েছে অর্ধেক ভাত, ক্যাপসিকামটা দিতে আরো ভালো দারুণ taste লাগছে। হয়েছে। ঝোলটা আলাদাই একটা স্বাদ লাগছে। আবার একটা মাংস নিচে দাদু। ও যাই হোক, এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে, দারুণ দারুণ রেসিপি দেখতে হলে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল ঘন্টিটা ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার আমরা একটু জমিয়ে কষিয়ে কষিয়ে খাবো।